রবিবারের দুপুরবেলা আপনারা এরকম একটা ওয়ান পট মিল হিসাবে এই এগ পোলাওটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই এগ পোলাওটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে পছন্দ করবে। যারা ডিম প্রেমী, যারা ডিম পছন্দ করো, তারা কিন্তু পছন্দ করবে। তো ছটা ডিম আমি এরকম সেদ্ধ করে নিয়েছি, প্রথমেই দেখালাম। আর ওরকম 6-7টা মতো আলু, গোটা আলু আমি ভালো করে আগে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। সেই তেলে একটু তেল কমিয়ে এই 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেই ডিম কটাও আমি ভেজে নিচ্ছি। ডিমটা খুব হলুদ করে বা খুব কড়া করে আমি ভাজবো না, খুব কড়া করে ভাজলে ডিমটা স্টিফ হয়ে যাবে। তো এই কারণে মোটামুটি একটা লালচে রং ধরবে, তারপরে ডিমটা এরকম ভাজা আমি তুলে নেব। এবার এই যে একটুখানি তেল আছে না, এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হবে। এক্সট্রা করে কোনো কিন্তু এখানে আমি আর তেল দেব না, একদম অল্প তেলে আর খুব ফুল টেস্টি একটা রান্না আপনারা করে নিতে পারেন এইরকমভাবেই। গোটা গরম মশলা ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, আর ওই তেলের মধ্যে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সি জারে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মিক্সি জারে যে দিয়েছি তার মধ্যে একটুখানি জলও দিয়েছি, দিয়ে বেটে নিয়ে আর এবার দিয়েছি, দিয়ে এবারে মশলাটা আমি কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কিন্তু কষতে হবে, কারণ এই রান্নাটার বেশি হচ্ছে এই মশলা। যে কোনো রান্নার মশলাটা ভালো করে যদি কষানো যায় আর পেঁয়াজটা যদি ভালো করে ভাজা যায়, সেই রান্না কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখে দিয়েছিলাম সকালবেলা, তো আমি অনেকটা পেঁয়াজ বেরেস্তা একসাথে করে রাখি, আর সেইখান থেকে একটু একটু করে রান্নাতে আমি ব্যবহার করি। আপনারা চাইলেও সেটাই করতে পারেন, পেঁয়াজটাকে একটুখানি বেশি করে বেরেস্তা করে রেখে দিয়ে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এবারে আলুগুলোকেও দিয়ে দিয়েছি। যে গোটা আলুগুলোকে 6টা মতো আলু যে আমি তেলে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো ভাজা আলু সঙ্গে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটাকেও কষিয়ে নেব এর সঙ্গে। আলুটা এর সঙ্গে মশলার সঙ্গে কষানোর কারণই হচ্ছে যে আলুটা আরও ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। এক তো তেলে ভেজেছি, তাতে সিদ্ধ হয়ে যাবে কিছুটা, আর চাপা দিয়ে দিয়েই ভেজেছি আমি, যেহেতু গোটা আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোটো করে আধখানা করেও ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয়ত এই আলুটা এর সঙ্গে কষানোর কারণই হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া। বেশ খানিকটা ফ্যাটানো টক দই এবারে আলুর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে কিন্তু। হ্যাঁ, দই দিয়ে আলু দিয়ে এই যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে যে দিয়েছি, কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবার এর মধ্যেই একে একে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আমি দিতে থাকবো। দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো ঝাল যে যেরকম খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। আমি দিয়েছি আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সমস্ত যা যা ঘরের যা যা আমাদের মশলা থাকে। বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করিনি, যেহেতু এগ পোলাও বললাম, তো পোলাও বলে বিরিয়ানি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো এই যা যা মশলা আমার হাতের কাছে ছিল, সেই সমস্ত মশলাগুলো ঘরোয়া মশলা, পেঁয়াজ বেরেস্তা, তো এই সব দিয়েই আমি রান্নাটা করেছি। কি সুন্দর রঙটা এসেছে দেখুন, শুধু তেলটাও খুব সুন্দর ছেড়েছে। যেহেতু টক দইটা দেওয়া আছে, তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসলে তারপরে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আবারও। তো হলুদ দিয়েছি, দিয়ে স্বাদ মতো একটু চিনি দিলাম, দিয়ে আবারও আলুগুলোকে ভালো করে কষতে হবে, যাতে নুন সমস্ত মশলাপাতি সমস্তটাই এই আলুটার মধ্যে প্রতিটা পরতে ঢোকে এবং আলুটার ভেতর পর্যন্ত সিদ্ধও হয়, এর মধ্যে মশলার স্বাদটাও যাতে ঢোকে, সেই কারণে আলুটার সঙ্গে এতগুলো মশলা আমি কষাচ্ছি। হ্যাঁ, তো এরপরে কষানোর পরে এবার চালটা আমি আধ ঘন্টা আগে বাসমতি রাইসই করে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এবার দিয়ে দেবো। আপনারা চাইলে বাসমতি রাইসের জায়গায় এখানে গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন। এই এগ পোলাও তো কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়। আমি যেরকম এই চালটা ব্যবহার করেছি, বাসমতি রাইসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিতে পারেন, কিংবা অন্যান্য এমনি যে বাঁশকাঠি রাইস ঘরে যে ঘরোয়া চাল যে খান, তো সেইগুলোও ব্যবহার করতে পারেন। সেগুলো দিয়ে কিন্তু মন্দ হয় না, আমি একদিন করে খেয়ে দেখেছি, তাতেও ভালো হয়। তো সব রকমভাবেই করা হয়। আর এই জিনিসটা তো সপ্তাহে আমাদের একদিন দুদিন বানাতেই হয়, খুব ইজি যেহেতু, আর খুব তাড়াতাড়ি চটজলদি রান্নাও হয়ে যায়। সুইটিকে স্কুল টিফিন দিতেও খুব সুবিধা আমার। আপনারা চাইলে কিন্তু এরকম করে স্কুল টিফিনেও নিয়ে যেতে পারেন। তো চালটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এই মশলার সঙ্গেই 2-3 মিনিট মতোই কষিয়ে নেব। আর ওদিকে একটা মগে করে আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছি 1 মগ, সেই জলটা এরপরে দেব। মশলাটার সাথে চালটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি একটুখানি কেওড়ার জল অল্প করে, আর একটুখানি গোলাপ জল,
এই দুটো কিন্তু মাস্ট দিতেই হবে, কেওড়ার জল আর গোলাপ জল। এখানে কোনো কিন্তু মিঠা আতর নয়, বিরিয়ানি মশলা নয়, এক্সট্রা কোনো মশলা নয়, কোনো কিচ্ছু নয়। এই শুধু এই দুটো জিনিসই দিলে এই পোলাওয়ের স্বাদ কিন্তু দ্বিগুণ কেন 4 গুণ বেড়ে যাবে। আপনারা করে খেয়ে দেখবেন, কিংবা বাড়িতে অতিথি আসলে এরকম আপনারা এই চিকেন দিয়েও করতে পারেন এইভাবে, কিংবা পনির দিয়েও করতে পারেন, সয়া পোলাও ঠিক এইভাবেই করেছিলাম, সয়াবিন দিয়েও করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। একদম 1 পট মিল হিসাবে আপনারা একদম করে খেতেই পারেন এরকম। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি, আর সবাই পছন্দ করবে দেখবেন। শুধু ডিমের বদলে চিকেন দেবেন, নাহলে পনির দেবেন, ভালো হয়। তো গরম জলটা এই যে চাল যতটা পর্যন্ত এই যে গায়ে গায়ে যেরকম চাল আর জল একদম গায়ে গায়ে থাকবে এরকমই দিতে হবে। আর জলের মাপটা কিন্তু খুব বুঝে দিতে হবে। উল্টোপাল্টা জল যদি বেশি পড়ে যায় তো হয়ে গেল, তাহলে আর বিরিয়ানি এই পোলাও তাহলে আর হবে না, সেটা ফেনা ভাত হয়ে যাবে। বেশ খানিকটা ধনেপাতা কুচি 1 মুঠো মতো আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম, সেটাও কাঁচি দিয়ে দিলাম। বারবার বলছি জলটা কিন্তু খুব বুঝে দেবেন, চাল আর জল এরকম গায়ে গায়ে থাকবে, এরকমভাবেই দেবেন যাতে পুরো জলটা টেনে নেয়। আর ভাতটা একদম ঝরঝরে হবে, প্রতিটা দানায় আলাদা আলাদা মতো হবে ভাতটা। তো এইভাবেই করবেন। আর এদিকে আমার 10 মিনিট মতো হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন 10 মিনিট পরে আমি তুলে হাই ফ্লেমে রেখে জলটা পুরো টেনে গেছে দেখুন। এবার যে ডিমগুলো রেখেছি, সেই ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো একে একে সমস্ত ভাতের মধ্যে আমি পুঁতে দিচ্ছি এদিক ওদিক করে। হ্যাঁ, তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে, ডিমটাও যাতে জুসি হয়, টেস্টি হয়, এবং সমস্ত মশলার যে ফ্লেভারটা ঢোকে সেটা। ধনেপাতা কুচি দিয়েছি, ডিম দিয়েছি, এরপরেই কিন্তু দিলাম পেঁয়াজ বেরেস্তা। দেওয়ার পরে এই যে আরও 10 মিনিট মতন আমি লো ফ্লেমে একদম রেখে দেবো। এটা লো ফ্লেমে রাখলেই একদম ঝরঝরে হয়ে যাবে। কিন্তু বারবার বলছি লো ফ্লেমে রাখতেই হবে 10 মিনিট মতন, একদম হাই ফ্লেমে আর দিলে হবে না। এই দেখুন প্রতিটা দানা আলাদা হয়েছে আর ভীষণই ঝরঝরে হয়েছে। আর একদম লং গ্রেন রাইস যেহেতু, খেতেও খুব সুন্দর হবে। আর লং গ্রেন রাইসে সবসময় ভাত ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো হবে না। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছের প্রিয়জন মানুষ বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, অবশ্যই ফেসবুক চ্যানেল হলে নতুন হলে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল হলে আমার এই রান্নাগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আমি ভিডিও যখনই আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকেন। আর প্রচুর রান্নার ভিডিও আমার এখানে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে স্কুল টিফিন আইডিয়া, লাঞ্চ বক্স আইডিয়া, বিভিন্ন ধরনের আমাদের লাঞ্চের আইডিয়া, ব্রেকফাস্ট আইডিয়া, ডিনার আইডিয়া, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এখানে। একদম ঝরঝরে পোলাও আমি বেড়ে নিয়েছি, সঙ্গে স্যালাড হিসাবে রেখেছিলাম 2 টুকরো গোল গোল করে স্যালাডে পেঁয়াজ, আর রেখেছিলাম 1 বাটি আমের টক মিষ্টি চাটনি। আর কিচ্ছু লাগে না। শুনুন, এই 1 পট মিল হিসাবে এই পোলাওটাই যথেষ্ট। 2টো ডিম দিয়ে একদম 1 প্লেট পোলাও যথেষ্ট। আজকে তাহলে আসি, টাটা।